বৃষ্টি দেখে বর বায়না ধরছে খিচুড়ি বানিয়ে দিতে হবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজ শুক্রবার 10টার মতো বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে যাচ্ছিলাম পুজো দিতে। বর বলছে বৃষ্টিতে ভিজে ভিজে পুজো দিতে লাগবে না, আমি পুজোটা দিয়ে দিই, তুমি আমার জন্য খিচুড়ি বানাও। তো এই কারণে বর সকালবেলা স্নান করে চলে গেছে পুজো দিতে, আর আমি এখন খিচুড়ি বানাতে চলে আসছি। সেই রাত থেকে বৃষ্টি পড়ছে, এখনো পর্যন্ত থামছে না। কালকে থেকে হালকা হালকা ঠান্ডাও লাগছে, তাই ব্ল্যাঙ্কেটগুলোও সব বের করে নিয়েছি। আর রাতের বেলা তো ব্ল্যাঙ্কেট মুড়িয়ে ঘুমাতে ভীষণ ভালো লাগে। গরমের দিনে কন্টিনিউ ফ্যান চলতে থাকে। কালকে থেকে ফ্যানগুলো রেস্টে আছে। সকাল থেকে এত জোরে বৃষ্টি পড়ছে দেখে রিকু আজকে দোকানই খোলেনি। বৃষ্টির দিনগুলো যেমন ভালো লাগে তেমন খারাপও লাগে। আমাদের তো তাও চলে যায়, যারা দিন আনে দিন খায় তাদের কত প্রবলেম হয় এই বৃষ্টির দিনে, তাই না বলো? সকালবেলা ঘুম থেকে উঠেই বর বলছে খিচুড়ি খাবে। রান্নাঘরে খিচুড়ি বানাতে এসে দেখছি ডালিয়া একদমই অল্প আছে, মুগ ডালও শেষ হয়ে গেছে। বাড়ির কম বেশি সবাই খিচুড়ি খেতে পছন্দ করে, আর খিচুড়ি তো ভীষণ লোভনীয়। যাই হোক, কি আর করা যায়, রিকুকেও পাঠাতে পারবো না দোকানে, কারণ ও নিচে ভিজে ভিজে পূজা দিচ্ছে। আর এই ভিজা শরীর নিয়ে আবারও যদি বলি দোকানে যেতে, একটু খারাপ লাগতে পারে। তাই ভাবছি ঘরে যেইটুকু ডালিয়া আছে, ডাল আছে, ওইটুকু দিয়েই বানাবো। তো ঘরে ছিল একটু ডালিয়া আর মুগ ডাল একদমই অল্পটুকু ছিল, তাই মসুর ডাল মিলিয়ে অল্পটুকুর মতো খিচুড়ি বানিয়ে রিকুকে দিব। যেহেতু অল্পটুকু খিচুড়ি, তাই ভাবছি আজকে কড়াইতেই সিদ্ধ হতে দিব। অন্যান্য দিনগুলোতে তো হাঁড়িতে সিদ্ধ করতে দিই, আজকে কড়াইতেই দিব। তো সবার আগে কড়াই বসিয়ে ওতে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিলাম শুকনা লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা আর দিলাম পাঁচফোড়ন। হালকা ভেজে নেওয়ার পর ওতে দিলাম আলু আর দিলাম টমেটো। তারপর দিলাম হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনা লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। হালকা কষিয়ে নেওয়ার পর ওতে দিয়ে দিলাম ডালিয়া আর ডালগুলো। সবগুলো ভালো করে ভেজে নিব, একটু লাল লাল হয়ে আসবে। তারপরে ওতে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব জল। আগের দিন যেহেতু নিরামিষ ছিল, তাই অনেকটাই নিরামিষ ঘন্ট বানিয়েছিলাম। একটু বেঁচে গেছিল, তাই ফ্রিজে তুলে রাখছিলাম। আজকে ঘন্টটা বের করে গরম করে রিকুকে খিচুড়ির সাথে দিব। আর দেখো বাইরে এত বৃষ্টি পড়ছে যে কি বলবো। আর বৃষ্টির দিনে গরম গরম পাকোড়া আর তার সাথে গরম গরম খিচুড়ি। ভাবছি আজকে অল্প করে পাকোড়াও বানাবো। রিকু অনেকদিন ধরেই বলছে পকোড়া খাবে, তাই ভাবছি আজকে খিচুড়ির সাথে ওকে গরম গরম পেঁয়াজের পকোড়া বানিয়ে দিব। খিচুড়িটা ভাজা হয়ে গেছে, এবার ওতে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিব। তারপর পেঁয়াজগুলো কাটবো পকোড়ার জন্য। রিকু যদি পুজো দিয়ে এসে শুনে ওর জন্য আমি পকোড়াও বানাবো, ও অনেক খুশি হয়ে যাবে। চলো এবার একটু বেশি করে জল দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে সিদ্ধ হোক, ওইদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিই। আর দেখি বেসন আছে কিনা। মাসের যেহেতু শেষ দিন, তাই খরচাগুলোও শেষ হয়ে গেছে। আজকে কোনো মতো করে চালিয়ে দিব, আবার কালকে রিকু বাজার করে নিয়ে আসবে। বেসন যেটুকু আছে হয়ে যাবে। পেঁয়াজগুলোও এখন কুচি করে কেটে নিব, সাথে আবার চালও ভিজিয়ে দিলাম। পেঁয়াজ পকোড়াতে চালের গুঁড়া দিলে না কুরকুরা হয় খেতে, আর বেশ ভালো লাগে। এইমাত্র রিকু আসলো পুজো দিয়ে, যেমনি শুনলো যে পেঁয়াজ পকোড়া বানাবো, ও বলছে দে তাহলে আমি তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কুচি করে কেটে দিই, তুই ওইদিকে খিচুড়িটা বানা। আর এমনিতেও পেঁয়াজ কাটলে আমার চোখে জল আসে। অনেকেই কমেন্টে বলছো যে পেঁয়াজটাকে জলে ভিজিয়ে রেখে তারপরে কাটবা। সত্যি কথা বলতে সেটাও করে দেখেছি, তারপরেও পেঁয়াজ কাটলে চোখে জল আসে। কি আর বলবো, বাইরে কত জল জমে গেছে। চলো এদিকে আমাদের খিচুড়িও হয়ে আসে। কাজু বাদাম আর কিশমিশগুলো যে ভিজিয়ে রাখছিলাম জলে, সেগুলো এবার দিয়ে দিলাম। সাথে দিলাম পরিমাণ মতো লবণ। আগে খিচুড়িতে লবণ দিলে নাকি খিচুড়ি সিদ্ধ হয় না, এই কারণে সিদ্ধ হওয়ার পরেই লবণটা দিলাম। সাথে দিলাম ঘি। খিচুড়িতে ঘি দিলে অনেকটা ভোগের খিচুড়ির মতো লাগে। খিচুড়ি রান্না তো কমপ্লিট হয়ে গেল, এবার আস্তে আস্তে পেঁয়াজের পকোড়াগুলো ভাজবো। চালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালগুলো এখন পেস্ট করে নিলাম মিক্সচার মেশিনে। তারপর কুচি করে রাখা পেঁয়াজগুলো ধুয়ে নিচ্ছি। এবার ওতে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন, এইটুকুই বেসন ছিল। চালের গুঁড়োটাও বেসনে দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিব, আর যতগুলো মশলা লাগে সবগুলো মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। কয়েকটা গোটা রসুন থেতো করে নিয়েছি, এবার ওতে দিয়ে দিব। পেঁয়াজের পকোড়ায় রসুন দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এক এক করে সবগুলো মশলা এবার এতে দিয়ে দিব। সবার প্রথম দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম শুকনা লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো, সাথে দিলাম একটু মিট মশলার গুঁড়ো। মিট মশলার গুঁড়োটা দিলে একটু ভালো হয় খেতে। এবার দিব পরিমাণ মতো লবণ।
রিকু বলছে একটা কাঁচা লঙ্কাও দিতে, তো এই কারণে ও কাঁচা লঙ্কাটা কেটে দিচ্ছে। এটা মুখে পড়লে ভীষণ ঝাল লাগে কিন্তু মজাও লাগে খেতে, এই কারণে ও কাঁচা লঙ্কাটা কেটে দিচ্ছে একদম কুচি কুচি করে। যেহেতু চাল গুঁড়ার পেস্টটা একটু জল জল ছিল, এই কারণে আলাদাভাবে আর জল দিতে হলো না, ওই জল দিয়েই ভালো করে মাখা হয়ে গেল। তোমরা যদি শুকনা চালের গুঁড়া ইউজ করো তাহলে হালকা একটু জল দিয়ে ভালো করে মাখবে, যতক্ষণ না এটা সবগুলো মশলা মিশে যায়। কই হলো? হ্যাঁ, এই যে খিচুড়ি হয়ে গেছে, আর এখন শুধু পকোড়া বানাবো। এই যে পেঁয়াজের পকোড়া বানাও। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। কি তেল দিচ্ছ এটা? এটা রিফাইন তেল, সাদা তেল। সাদা তেল? এতটা তেল? চলো, তেলটা তো গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে পকোড়াগুলো ভেজে নিব। জানো কত দিন পর আজকে আমরা পকোড়া খাবো, তাও আবার পেঁয়াজের। অন্যান্য পকোড়াগুলো খেয়েছি কিন্তু পেঁয়াজের পকোড়া অনেক দিন পর খাচ্ছি। ঠান্ডার দিন তো প্রায় চলেই আসলো, এখন বাড়িতে মাঝে মধ্যেই পকোড়া হবে। পেঁয়াজের পকোড়া, বেগুনি, মিষ্টি কুমড়ার পকোড়া, এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে গরমের দিন একদমই ভালো লাগে না, কিন্তু ঠান্ডার দিন আসলেই না মনটা কেমন পকোড়া পকোড়া করে। চলো পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নিই। আর রিকু তো পিছন থেকে ভিডিও করছে আর বলছে কখন হবে কখন হবে, ওর জিভে একদম জল চলে আসছে। পকোড়াগুলো একদিকে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিব। দেখো কি সুন্দর কালার আসছে না। তেলটা গরম করে নিয়ে একদম কম আছে এগুলো আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে কুরকুরা হবে। ফার্স্টবারের পকোড়াগুলো শুধু ভেজে রাখলাম, এদিকে রিকু টানছে, এদিকে সুরজ ভাই টানছে, এদিকে রণবেটা টানছে, ওদিকে আবার নিচ থেকে বাবা চিল্লায় চিল্লায় বলছে বৌমা পকোড়া এনে দাও, পকোড়া এনে দাও। কি আর করবো, ফার্স্টবারের পকোড়াগুলো সবাইকে বিলাই শেষ। এবার যেটুকু পকোড়া আছে ওগুলো এবার খিচুড়ি দিয়ে খাবো। সে সুন্দর। রণ কেমন হয়েছে ভাই? সেই রূপম বেটা কেমন হয়েছে খিচুড়িটা? কেমন হয়েছে রে? ভালো? ও খাওয়া দাওয়া শেষ, এখন সবাই ঘুমাচ্ছে। আর এদিকে রূপম বেটার কাণ্ড দেখো, এই প্রথম আমি ওকে এত শান্তভাবে শুয়ে থাকতে দেখলাম। ওর কাকু গান করে ওকে ঘুম পাড়াচ্ছে, আর ও ঘুমাচ্ছে তো না, কিন্তু চুপ করে আছে। আর যেমনি দেখলো আমি আসলাম, ওর দুষ্টুমি শুরু। দেখছো ওর কাকুর দাঁতগুলো কেমন ধরছে। আর এদিকে রূপম বেটা মোবাইল দেখছে, ওকে বলছি মোবাইলটা রেখে এবার ঘুমা। এখন 5:30টার মতো বাজে। রিকু রেস্ট করে চলে গেছিল দোকানে, আর আমি ভিডিও এডিট করছিলাম। এতক্ষণে ভিডিও এডিট করা হলো, তাই ভাবছি একটু বেলকনিতে যাই, মাথাটা ভীষণ ধরছে, তাই একটু কফি বানিয়ে নিলাম। চলো গাইস, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হবে পরের একটি ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।